Hello everyone, welcome back once again. Welcome to Twintech 360. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এআই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে ইংরেজিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, সংক্ষেপে যেটাকে আমরা এআই বলে জেনে থাকি। বর্তমান ভবিষ্যৎ দুনিয়াটা সামনে যত আগাবে আশা করছি সম্পূর্ণটা এআই নির্ভর হয়ে পড়বে। এআই এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ সফটওয়্যার বলেন বা যেটাই বলেন না কেন, আপনি একে কমান্ড দিলে আপনাকে এমন এমন রেজাল্ট দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বর্তমান এআই এর যুগে এআই চলে এসছে অলরেডি, তো এই জন্য এআই এর যুগ বললাম আমি। তো এটা এমন কিছু কাজ করছে যেটার কারণে মার্কেট থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদেরকে কিন্তু অনেক অংশে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি হয়তো জানেন না আপনার ভবিষ্যৎ সম্পর্কে, কিন্তু এআই কিন্তু জানে তার ভবিষ্যৎটা কি। এর ভবিষ্যৎ রয়েছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা যত দিন আগাচ্ছি, দিন যত বাড়ছে ততই আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন আপনার হাতের স্মার্টফোনটা আপনাকে নিয়ন্ত্রণ করছে? যেখানে আমাদের উচিত ছিল আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করব, কিন্তু আমরা সেটা পারছি না। উল্টো তারাই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। বিষয়টি বিশ্বাস হচ্ছে না? একটু নিজেই কল্পনা করেন। আপনি নিউজ ফিড স্ক্রল করতে করতে কত ঘন্টা সময় কাটাচ্ছেন এটা আপনিই কল্পনা করেন। কিন্তু আমরা তো জাস্ট সেটাকে আমাদের প্রয়োজনে ইউজ করার কথা ছিল, কিন্তু আমরা অপ্রয়োজনেও সেটাকে ইউজ করছি। তো যাই হোক, সেদিকে কথা বাড়াবো না। উদ্দেশ্য আমার ওইটাও না। আজকের কথার মেইন পার্ট হচ্ছে এআই নিয়ে। তো আপনারা এই এআই যতই বুদ্ধিমত্তা সম্পন্ন হোক না কেন, একজন হিউম্যান ছাড়া কিন্তু এটাকে চালানো অসম্ভব। কারণ একে যদি আপনি কোডিং দেন, একে যদি আপনি বলেন যে আপনি একটা পিকচার তাকে দিলেন, আপনার একটা কার্টুন পিকচার বের হয়ে আসবে। কিন্তু এই কথাটা কিন্তু তাকে বলতে হবে যে আমি এইটা আমার হিয়ার ইজ মাই পিকচার, আই নিড কার্টুন পিকচার অন মাই ফেস, লাইক হোয়াট এভার। তো এই টাইপের কিন্তু কমান্ড তাকে দিতে হয়। আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনার অনেকগুলো কোডিং লিখতে হবে। তো এখন এআই এর সাহায্যে কিন্তু আপনি এই কোডিংগুলো অতি দ্রুত করে ফেলতে পারবেন। তো আপনার উচিত, আমি বলবো, ভবিষ্যৎ পরিকল্পনা আপনি যদি করে থাকেন, আপনার উচিত এআই নিয়ে কাজ করা। চ্যাট জিপিটি, এই বিষয়টা নিয়ে আপনারা আজকে একটু ঘাঁটাঘাঁটি করবেন, ইউটিউব করবেন, গুগল করবেন, করে এই বিষয়টা সম্পর্কে আপনারা একটু ঘাঁটাঘাঁটি করে দেখবেন এআই জিনিসটা কি, এটার দ্বারা আসলে কি না করা পসিবল। সমস্ত কিছু আজকে এআই দ্বারা করা সম্ভব হচ্ছে। কিন্তু ওই যে একটা কথা বললাম যে একে চালানোর জন্য একজনের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনীয় ব্যক্তি আপনি হতে পারেন। বিধায় আপনি যদি চান এআই সম্পর্কে, এআই নিয়ে আপনার ক্যারিয়ারটা আপনি গড়াতে পারেন। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এআই নিয়ে কথা বলতে আসার মেইন রিজনটা আজকে। জন ম্যাকার্থির নাম শুনেছেন? জন ম্যাকার্থি, তিনি কিন্তু একজন কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোগ্রামিং লিস্পের ছিলেন। তিনি প্রথম এই এআই শব্দটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা কিন্তু ব্যবহার করেছিলেন। আপনি যদি একটু গুগল করে দেখেন এআই আজকে কি না করছে। আজকে গ্রাফিক্সের কাজ করছে, আজকে ওয়েবসাইট রেডি করে দিচ্ছে, ভিডিও এডিট করে দিচ্ছে, ভয়েস এডিট করে দিচ্ছে, কি না করছে না। কোন বিষয়টা নিয়ে কাজ করছে না এআই? সমস্ত বিষয় নিয়েই এআই কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো আমি আশা করছি ভবিষ্যৎটা এআই নির্ভর হোক বা হবে, কিন্তু প্রযুক্তি নির্ভর হলেও সেই প্রযুক্তিকে হ্যান্ডেল করার জন্য কিন্তু আমাদের দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। তো আপনি যদি চান এআই নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনাকে এক সেরকমভাবে ভাবতে হবে। ২-৩ বছর, ৪ বছর, ৫ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে
আপনি এই এআই বিষয়টাকে আয়ত্তে আনতে পারবেন। আর আপনি যদি একটু একটু ভেবে দেখেন, ভবিষ্যৎটা যেহেতু এআই নির্ভর, আমরা যদি এখন থেকে এআই নিয়ে কাজ শুরু করি, তাহলে আমাদের আ লাইফটা আমাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে না। আমরা যদি এআই নিয়ে কাজ করি, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবো, আমি আশা করছি। সো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অ্যান্ড আপনি যেটা করতে পারেন, এই চ্যানেলে আশা করি সুন্দর, সুন্দর ভিডিও আসবে। ভিডিও যদি মিস করতে না চান, এখনই যেটা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবেন। আর ভিডিও যদি আপনাদের ভালো না লাগে, অবশ্যই একটা ডিসলাইক আশা করছি কমেন্ট সেকশনে জানাবেন। আরও কি আপনারা জানতে চান। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।